আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লোকমান লজিক। আজকে হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটা পড়বো। এই একটা ভিডিওতেই আমরা CO1 এবং CO3টা ক্লিয়ার করব। বেসিক্যালি এই চ্যাপ্টারের মধ্যে CO2 এরকম নাই কোনো। সো আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে ইন্ডাকটেন্স নিয়ে, যেখানে মিউচুয়াল এবং সেলফ ইন্ডাকটেন্স আছে, আর ওইটার ইউজ করে যে ট্রান্সফরমারটা তৈরি হয় ওইটার যে কাজ ওইটা। আর CO3-র জন্য হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ম্যাথটুকু জানলে বা পড়লেই হয়ে যায়। সো আমরা শুরু করি। প্রথমে যে জিনিসটা আমার দেওয়া আছে এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তো প্রথমে যদি আমি একটা কয়েল নিয়ে নিই, ধরেন এটা হচ্ছে একটা কয়েল। চিত্রটা কোনো বোধেরও হয় নাই, যাই হোক। এবং এটার মধ্যে যদি আমরা একটা কারেন্ট ফ্লো করি, তাহলে এখান দিয়ে হচ্ছে আপনার কারেন্টটা যাইতেছে এবং এই পজিশন দিয়ে আপনার এই পজিশনে এই পজিশনে কারেন্ট কি করতেছে আপনার পাস করতেছে, এইভাবে এভাবে যাচ্ছে আর কি। সো এই ক্ষেত্রে আপনার কি তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? আপনার এই দিকে। এটা যে কীভাবে বুঝছেন? আপনি ডান হাতের উল্টা করেন যে আপনার কারেন্টটা হচ্ছে আপনার এইভাবে যাচ্ছে, তাহলে আপনার বৃদ্ধাঙ্গুল কাকে ইন্ডিকেট করতেছে? ডান সাইডে। আপনি জাস্ট কারেন্টের ফ্লোর দিকে আঙুলটা রাখেন, চারটা আঙুল, আর দেখবেন আপনার বৃদ্ধাঙ্গুল যেদিকে ফ্লো করতেছে ওদিকে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হইতেছে। সো এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এখন যদি আপনি এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করেন, আপনি এই কারেন্টটা করবে কি, যখন পাস করবে এই কারেন্ট পাস করার কারণে দেখা যাবে কয়েলের মধ্যে নিজস্ব একটা কারেন্ট সে আবার তৈরি করতেছে, অথবা আমরা বলতে পারি ভোল্টেজ সে তৈরি করতেছে। এবং এই ভোল্টেজটাই কি করতেছে, সে তার ভিতরে যে কারেন্টটা যাচ্ছে কারেন্টটাকে বাধা দিচ্ছে এইদিকে। কারেন্ট তো আসতে চাইতেছে এইদিকে, বাট সেই ভোল্টেজটা তাকে এইদিকে হচ্ছে বাধা দিচ্ছে। সো এই বাধা দেওয়ার জন্য বা বাধা হওয়ার কারণে দেখা যায় কারেন্টের মধ্যে, এটার মধ্যে দিয়ে কারেন্টের যে গতিটা নর্মাল থাকে ওটা একটু কমে যায়, এবং এই যে যে প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা বলে থাকি যে সেলফ ইন্ডাকটেন্স। সো আপনি জাস্ট হচ্ছে আপনার শিট থেকে একটু সংজ্ঞাটা দেখে নেবেন এবং এই চিত্রটা আঁকা দেবেন, তাহলেই হয়ে যাবে। বেশি কঠিন না জিনিসটা। এবার আসি মিউচুয়াল ইন্ডাকটেন্সে। এই যে জিনিসটা আমরা আঁকছি না, এই জিনিসটাকে হচ্ছে আমরা যদি হলো আরেকটা আবার অঙ্কন করি। এইবার হইতেছে আমরা দুইটা কন্ডাক্টর নিয়ে কাজ করব। ওকে, ধরুন এখানে একটা কন্ডাক্টর আছে এবং পাশাপাশি রাখতে পারেন, উপর নিচে রাখতে পারেন। এখানে আরেকটা কন্ডাক্টর আছে সেম। এখান দিয়ে যদি আপনি কারেন্ট ফ্লো করেন, তাহলে এর মধ্যে কি হচ্ছে, আপনার ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে একটা। সো এই ইলেকট্রিক ফিল্ডের তৈরির কারণে এই যে যে একটা আপনি পাশে রাখছেন এও একটা এফেক্টেড হবে, এরও একটা ইলেকট্রিক ফিল্ড আসবে এটার উপর ডিপেন্ড করে। সো এটার উপর ডিপেন্ড করে যখন আপনি একটা ইলেকট্রিক ফিল্ড পাইতেছেন, তো এইটার যখন আপনি কারেন্টটাকে ইনক্রিজ করবেন, দেখবেন যে এই জায়গাতে একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। মানে এটা যখন আপ ডাউন করেছে, কারেন্ট হয়তো বাড়তেছে বা কমতেছে, সেই ক্ষেত্রে আমার এই সেকেন্ড যে আমরা কয়েলটা নিছি, এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, ইএফএম তৈরি হবে। এবং এই যে প্রসেসে তৈরি হচ্ছে, এই প্রসেসটাকেই আমরা বলে থাকি হচ্ছে আপনার মিউচুয়াল ইন্ডাকটেন্স। অর্থাৎ একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট চেঞ্জ করে অন্য একটা নিয়ার বাই কয়েল বা কাছাকাছির যে কয়েলটা থাকে ওই কয়েলের ভোল্টেজটাকে আমরা ইন্ডিউস করি, তখন তাহলে আমরা তাকে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলি। সো এই দুইটা জাস্ট আপনারা সূত্রটা ভালো মতন দেখে নিন, সরি সংজ্ঞাটা ভালো মতন দেখে নিন। নর্মালি সংজ্ঞাটা পরীক্ষা চলে আসে এবং আসলে আপনারা অবশ্যই চিত্র দেওয়াটা দিতে ভুলবেন না। এরপর টপিকটা হচ্ছে এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের হচ্ছে ব্যবহারটা। তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ব্যবহার কোথায় হচ্ছে, আপনার ট্রান্সফরমারে হয়। আপনি ট্রান্সফরমারে দেখবেন এই মিউচুয়াল ইন্ডাকটেন্স ইউজ করে ট্রান্সফরমারটা তৈরি করা হচ্ছে। এবং আরেকটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেমন আমরা যে ফোনে অনেক সময় এখন ওয়্যারলেস চার্জার দিচ্ছি, অর্থাৎ আমরা একটা কিছুর উপর রাখলে চার্জ হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রেও কিন্তু এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের ব্যাপারটা ইউজ হইতেছে। এরপর হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারের ইউজটা আমরা আরেকটু দেখতে পারি, যে অ্যাব্রুটলি বললেই যদি আমার যে স্পেসিফিক্যালি আমার ট্রান্সফরমারটা কোথায় কোথায় ইউজ হয়। ট্রান্সফরমারটা ইউজ হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইতে, অর্থাৎ বড় বড় যে পাওয়ার স্টেশনগুলো আছে ওই পাওয়ার স্টেশনগুলোতে হচ্ছে আপনার ট্রান্সফরমারগুলো কী করে, যেই আমরা নর্মাল যে ভোল্টেজটা প্রডিউস করে ওই ভোল্টেজটাকে আপ করে দেয়। কেন? কারণ যাতে দূরে যেতে সুবিধা হয়, কারণ কারেন্ট তো অনেক বিশাল বিশাল দূরে ডিস্টেন্স যাচ্ছে, সো হচ্ছে আপনার এখানে ভোল্টেজটাকে আপ করতে হবে। বাসা বাড়িতেও হচ্ছে ইউজ করা হয়, বড় বড় অফিসে দেখবেন ট্রান্সফরমারগুলো থাকে, কারণ ওইখানে আপনার অনেক বড় হচ্ছে কারেন্ট আসতেছে না, ভোল্টেজ, ওই ভোল্টেজগুলো যদি আপনার সরাসরি যন্ত্রের মধ্যে যায় তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ট্রান্সফরমারটা ইউজ করা হয় যাতে ওইটাকে ভোল্টেজটাকে রিডাকশন মানে কমায় দিতে পারে। তো এরপর হচ্ছে আলটিমেটলি আমরা কী করতেছি, মানে ইনক্রিজ বা আপনার হচ্ছে
রিডিউসের ক্ষেত্রে ইউজ করতেছি। এবার হচ্ছে ইলেকট্রিক ডিভাইস বলেন বা ইন্ডাস্ট্রি বলেন, এগুলোতেও কিন্তু আমার মিউচুয়াল মানে ট্রান্সফরমারটা ইউজ করা হয়। সো আমরা এখন নেক্সট স্লাইডে যাব, সেখানে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। মেইনলি আমাদের ম্যাথমেটিক্যাল টার্মই হচ্ছে এখানে ট্রান্সফরমার মানে ট্রান্সফরমারের ম্যাথ আসে। সো ট্রান্সফরমারের ম্যাথটাকে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি জানতে হবে হলো যে জিনিসটা, এটা হচ্ছে নাম্বার অফ কয়েল। ধরেন আপনার দুইটা পজিশন আছে, একটা হচ্ছে নাম্বার অফ কয়েল 20টা, আর একটা জায়গায় হচ্ছে নাম্বার অফ কয়েল আপনার 30টা, এবং আরেক কেসে হচ্ছে আপনার উল্টা, আপনার এটাই হচ্ছে 30টা আর এটা হইতেছে আপনার 20টা। সো এই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমার N1 হইতেছে, আমি ধরতেছি প্রাইমারি, এবং N2কে আমি বলতেছি সেকেন্ডারি। ওকে, এটা হচ্ছে আমার প্রাইমারি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। সো আমার যদি হচ্ছে আপনার N1 N2 বড় এই কেসে, তার মানে N2 বড় যেহেতু, এটা কি করবে, স্টেপ আপ হচ্ছে আপনার ট্রান্সফরমার। অর্থাৎ আপনার এই ট্রান্সফরমারটা কি করবে, কোন একটা ভোল্টেজ যদি থাকে, ভোল্টেজটাকে বাড়ায় ফেলবে, অর্থাৎ 220 ভোল্টটাকে 1000 ভোল্টে এটা কনভার্ট করে ফেলবে। অর্থাৎ এগুলো কিন্তু যে আমার পাওয়ার সাপ্লাইতে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে থাকি, হ্যাঁ। আর যদি হচ্ছে এটা হয় এরকম যে N1 বড় কার থেকে, N2 থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা পাওয়ার কমায় ফেলবে, উল্টা কাজ করবে। অর্থাৎ 1000 ভোল্ট যখন আসবে, ধরেন 2000 ভোল্ট আসছে, সো এটা কমায় আপনাকে হচ্ছে 220 ভোল্ট প্রডিউস করবে বা আপনাকে দিবে। সো এগুলো কোথায় ইউজ করা হয়, যে বাসায়, এবং এটাকে আমরা বলতেছি স্টেপ ডাউন। তো আমরা যদি এটার সাথে ভি এর সম্পর্কটা হইলো আপনার করি করি, তাহলে আমরা দেখতেছি V1/V2 ইকুয়াল টু হচ্ছে N1 ইন্টু হচ্ছে N2। এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আপনাদের ইম্পর্টেন্ট, এটা আপনাদের লাগবে। আফটার দ্যাট আরেকটা সূত্র আপনারা এখান থেকে লিখতে পারেন, যেহেতু ভি এর সাথে আই এর একটা সম্পর্ক আছে, আমরা এটাকে উল্টা লিখতে পারি, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কিন্তু কারেন্ট কমে যায়। তো এই ক্ষেত্রে উল্টা লিখলাম যে I1/হচ্ছে I2 ইন্টু হচ্ছে N1/N2/N1। তো এই V1 V2, তো আমরা এখানে যেহেতু N1কে হচ্ছে প্রাইমারি ধরছি, N2কে সেকেন্ডারি ধরছি, তো এটাও প্রাইমারি সেকেন্ডারি, এটাও প্রাইমারি সেকেন্ডারি, এটা হচ্ছে আপনার প্রাইমারি, সরি প্রাইমারি সেকেন্ডারি, এটা সেকেন্ডারি, এটা হচ্ছে আপনার প্রাইমারি। সো এই দুইটা সূত্র আপনার আছে। এছাড়াও আপনি হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারেন একটা সূত্র, সেটা হচ্ছে পি সমান সমান ভিআই ওভারঅল। আর একটা সূত্র আপনার আছে, এটা হচ্ছে পি আউটপুটের জন্য এবং পি ইনপুটের ক্ষেত্রে আপনার হচ্ছে সেকেন্ডারি ভাগ হচ্ছে প্রাইমারি। ওকে, সো এই চারটা সূত্র আমরা এইখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মেরগুলোতে দেখে থাকবো। এইবার হচ্ছে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে যাই। প্রথম ম্যাথটা দেখেন, এখানে বলাই আছে যে স্টেপ আপ ট্রান্সফরমার। সো এখানে হচ্ছে আমাদের 4 এম্পিয়ার দেওয়া আছে, কারেন্ট অ্যাভেলেবল বাই সাপ্লাইং ভোল্টেজ 200 ভোল্ট। ইফ দ্য রেশিও অফ দ্য টার্নস অফ কয়েল 1:10, দেন দ্য calculate the flow of current and external power in the primary coil of the transfer। তাহলে আমাকে চাইছে কি, প্রাইমারি কয়েলের হচ্ছে আপনার কারেন্ট চাইছে এবং আমাকে হচ্ছে পাওয়ার চাইছে। ওকে, সো আমার দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে সেকেন্ডারির, যেহেতু আমাকে প্রাইমারি এক্সটার্নাল পাওয়ার চাইছে প্রাইমারি কয়েলের, এবং কারেন্টেও ফ্লো চাইছে প্রাইমারি কয়েলের, তাহলে যেটা দেওয়া আছে ওটা অবশ্যই হচ্ছে আমার সেকেন্ডারি, তাহলে আমি এটাকে সেকেন্ডারি বলতে পারি। পরবর্তীতে আমাকে দেওয়া আছে হচ্ছে একটা ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা কিসের, এই ভোল্টেজটা আমার দেওয়া আছে হচ্ছে আপনার প্রাইমারি ভোল্টেজে 200 ভোল্ট, এবং টার্ন রেশিও আমার বলা আছে যে এনপি ইন্টু হচ্ছে এনএস ইকুয়াল টু হচ্ছে 1:10। সো আমরা যদি এটাকে হচ্ছে এভাবে লিখি, এনএস বাই হচ্ছে এনপি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10⁻1। তো আমরা তো জানি যে আমাদের এনএস এর সাথে এনপি এর সম্পর্ক কি উল্টা, অর্থাৎ তখন হচ্ছে উপরে আইপি বসবে, নিচে বসবে হচ্ছে আইএস। সো এনএস এর ভ্যালু আপনি বসায় দেন, এনপির ভ্যালু বসান, তারপর হচ্ছে আপনার আইপি বাই করতে হবে। আইএস এর ভ্যালু তো দেওয়া আছে 4 এম্পিয়ার, এরপর এখান থেকে হচ্ছে আমাদের একটা আইপি বের হবে, এবং আমাদের তো আগের থেকেই হচ্ছে ভিপি দেওয়া ছিল। সো ভিপি এবং আইপি আমরা গুণ করে আমরা হচ্ছে আপনার যেই এক্সটার্নাল পাওয়ারটা চাইছে আপনার প্রাইমারি কলের, ওইটার ভ্যালু বাই করতে পারবো। এরপর 2 নম্বর ম্যাথে আসেন, যেখানে বলা আছে যে 2000 ভোল্ট অবটেইন ফ্রম 220 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার N1 এবং এটা হচ্ছে আমার N2, যেখানে N1 বড় হচ্ছে N2 থেকে, এবং এখানে বলাও আছে যে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার।
তাহলে এটা কি ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে আপনার ভিপি, এটা কি ভ্যালু, এটা ভ্যালু হচ্ছে আপনার সরি, আপনার ভিপি হচ্ছে আপনার এখানে 200 ভোল্ট প্রাইমারি ভোল্টেজ, আর এটা হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ, কারণ সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে N2 কে ইন্ডিকেট করে। তো আমার এখানে একটু মুছা দিই ম্যাথটা আগেরটা। এখানে হচ্ছে আমাকে কি কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ভিপি যার ভ্যালু হচ্ছে 200 ভোল্ট, এবং আমার ভিএস দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে আমার 2000 ভোল্ট, এবং আমাকে বলা আছে যে ইফ দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি কয়েল, অর্থাৎ এনপি দেওয়া আছে যেটার ভ্যালু হচ্ছে 300, তাহলে আমাকে বলছে যে রেজিস্ট্যান্স এত, দেন হোয়াট উইল দ্য নাম্বার টার্নস অফ অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ডারি কয়েল, তো সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো আগে হচ্ছে আমরা নাম্বার অফ টার্নটা বের করি। নাম্বার অফ টার্নটা বের করার জন্য আমার সূত্র হচ্ছে ভিএস বাই ভিপি ইকুয়াল টু হচ্ছে আপনার এনএস বাই হচ্ছে এনপি, এবং এনএস এবং এনপি তো আমরা দেখছি যে ভি1 তাহলে এন1 হচ্ছে ভি2 থাকলে এন2 হইতেছে। সো এখানে আপনি ভ্যালুটা বসায় ফেলান, আপনি হচ্ছে এখান থেকে এনএস এর ভ্যালুটা পাওয়া যাবেন। এখন আপনার সাথে হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সের সম্পর্কটা ছিল এটা দেখানো হয়নি, এটা সম্পর্কটা হচ্ছে আর এস বাই হচ্ছে আর পি ইকুয়াল টু হলো আপনার এনএস বাই এনপি। বেসিক্যালি এই জিনিসটা কেন হয়েছে আপনি একটু দেখেন, আপনার হচ্ছে ভি এর সাথে কি আর এর সম্পর্কটা, সো ভি1 বাই ভি2কে আমরা এইভাবে লিখতে পারি যে আর1 বাই আর2। সো এটা তো আলটিমেটলি এরকম হচ্ছে আপনার আর2 হচ্ছে ভি2 আর2। সো এই সম্পর্কটা যখন আমরা লিখছি, সো এই সম্পর্কটা আমরা লেখার মাধ্যমে আমরা এটাও লিখতে পারি যে আর1 আর2 বা আর এস আর পি ইকুয়াল টু এনএস এনপি। সো আমার এনএস জানি, এনপি জানি, আরপি আমরা বসাই দিই, তাইলে হচ্ছে আমার সরি আর এস এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। সো দুইটা জিনিসে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারলাম। এবার আমরা 3 নম্বর ম্যাথটা দেখি, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে আপনাদের। বলা আছে যে এখানে 90% এফিসিয়েন্ট। সো আমার মিউর মান যেটা আমরা বের করি এটাকে আমরা হচ্ছে 90% বা 0.9 বলতে পারি। সো 110 ভোল্ট হচ্ছে প্রাইমারি ভোল্টেজের আপনার হচ্ছে এটাকে কি বলে ভিপি ইকুয়াল টু হচ্ছে 110 ভোল্ট। আর আপনাকে এখানে দেওয়া আছে হচ্ছে ইনপুট পাওয়ার দেওয়া আছে, ইনপুট পাওয়ার মানে হইতেছে আপনার আমাদের যেই পি পি ছিল এটার ভ্যালু দেওয়া আছে 5 কিলোওয়াট, অর্থাৎ আলটিমেটলি এটা আমাকে কত আসতেছে 5000 ওয়াট। তো এটা খেয়াল রাখবেন যে ইনপুট পাওয়ার মানে হচ্ছে পিপি, আর হইতেছে আপনার আউটপুটটা হচ্ছে পিএস কে ইন্ডিকেট করে। সো আমার পিপি জানি, আমি হচ্ছে ভিপিও জানি, তাহলে আমি এখান থেকে হচ্ছে আপনার আইপিটা বের করতে পারবো, কারণ আইপি ইন্টু ভিপি ভিআই সমান সমান এই তো আপনার পাওয়ারটাকে আমরা দেখছিলাম। সো আমরা এই ফর্মুলাতে আপনার পিপির ভ্যালুটা 5000 ওয়াট এবং ভিপির ভ্যালুটা বসাইলে আমরা এখান থেকে আইপি একটা ভ্যালু বাইর করব। তো আইপি ভ্যালু বাইর করার পরে আমরা জানি যে এন সমান সমান হচ্ছে পিএস বাই হচ্ছে পিপি। তাহলে এইখানে আমার 0.9 বসায় দেন, আর এইখানে যে পিএস এর আগের ভ্যালুটা ছিল এই পিএস এর আগের ভ্যালুটা বসায়, এবং পিপির ভ্যালু হচ্ছে এখান থেকে আমরা বের করতে পারি, দুইটা যদি গুণ করে দিই আমরা, তাহলে আমার এখান থেকে পিপি এর ভ্যালু আপনার বের হয়ে গেল। সরি, এখানে তো আমার পিপি হচ্ছে দেওয়া ছিল, আমি পিএস এর ভ্যালুটা বের করবো, দুঃখিত। সো এই এন তো এটা আর কি এটার সাথে ক্রস হবে। আচ্ছা, এটাকে আরেকবার একটু লিখি। এটা হচ্ছে আপনার এন সমস্যা আমরা জানি যে পিএস ইন্টু হচ্ছে পিপি। সো আপনার পিপি তো আপনি জানেনই, এন এর ভ্যালু জানেন 0.9, এই দুটো গুণ করেন, গুণ করলে আপনার পিএস এর ভ্যালুটা আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি পিএস এর ভ্যালু জানেন, আপনি হচ্ছে এবার আপনার ভিএস এর ভ্যালু হচ্ছে আপনার দেওয়া আছে 220 ভোল্ট, এই যে এখানে 220 ভোল্ট দেওয়া আছে, আপনি হচ্ছে এখান থেকে আপনার আইএস এর ভ্যালুটা বের করতে পারবেন। আইএস সমান সমান তখন হচ্ছে আপনার পিএস বাই হলো ভিএস, সূত্রটা বসাই দিবেন, আর পিএস তো আপনি এখান থেকে পাইছেনই, আর ভিএস তো কোশ্চেনের দেওয়াই আছে। সো আপনি এখান থেকে হচ্ছে আপনার আইএস এর ভ্যালুটা পাওয়া যাবেন। সো আমরা বেসিক্যালি যে আমাদের এফিসিয়েন্টটা ছিল এফিসিয়েন্টটা দিয়ে আমরা হচ্ছে 90% ভ্যালুটা বের করছি, আর আমাদের যেহেতু আইপি বের করতে বলছিল সো আইপিটা আমরা এখানে বের করে নিছি। সেকেন্ড ম্যাথটা আসেন, 4 নম্বর ম্যাথ, সেম ম্যাথ কাইন্ড অফ। আপনার এখানে হচ্ছে 80% এফিসিয়েন্সি দেওয়া আছে, সো এটা 0.9 জায়গায় কি হচ্ছে আপনার হবে হচ্ছে 0.8 হবে। এবার হচ্ছে আমাকে দেওয়া আছে
প্রাইমারি ভোল্টেজ কত ভোল্ট, প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে আপনার 100 ভোল্ট। সো ইনিশিয়ালি মানে তো আপনার আর কি প্রাইমারি, সো আমরা এখান থেকে 100 ভোল্ট নিতে পারি। আর হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার এবারও 5 কিলোওয়াট বলা আছে, তো আমরা ইনপুট মানেও আমরা হচ্ছে প্রাইমারি চিন্তা করে নিচ্ছি, তো 5000 ওয়াট। সো আমাকে এবার হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ যেটা ভিএস ওইটাও দেওয়া আছে। সো আমাকে সেম প্রসেস আগাইতে হবে। আমরা এখান থেকে পিপি থেকে আমরা হচ্ছে আইপিটা বের করব। এরপর হচ্ছে আমাদের যেই এন এর ভ্যালুটা ছিল ওইখান থেকে আছে আমরা পিএস এর ভ্যালুটা বের করব, এবং পিএস এর ভ্যালু বের করার পরে আমরা এখান থেকে হচ্ছে আইএস এর ভ্যালুটা বের করব, যেখানে আমরা পিএস এর ভ্যালু এখানে বসাবো এবং বিএস এর ভ্যালু এইখান থেকে নিয়ে আমরা এখানে বসাই দিব। সো বসাই দিলে আমাদের এই কাজটা শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট ম্যাথ আমাদের এখানে বলা আছে আপনার যে দ্য নাম্বার অফ টার্নস অফ এ প্রাইমারি কয়েল অফ এ ট্রান্সফর্মার ইজ 50। সো আমার প্রাইমারি ট্রান্সফরমারের ভ্যালু বা এনপির ভ্যালু বলা আছে 50, এবং বলা আছে যে দ্য ভোল্টেজ ইজ 50। তো প্রাইমারি ভোল্টেজে দেওয়া আছে 50, মানে ভিপি দেওয়া আছে আপনার হচ্ছে, সরি 50 কি বলে 200 ভোল্ট। ইফ দ্য নাম্বার অফ টার্নস ইট সেকেন্ডারি কয়েল ইজ 100, মানে এনএস যদি হয় আপনার 100, তাহলে আপনার ভিপিটা ভিএসটা কত এরকম কিছু একটা দেখতেছে। সো আপনার জানেন তো আপনি সূত্র ভিএস বাই হচ্ছে ভিপি। তো এইখান থেকে আপনি পাইতেছেন হলো এনএস বাই এনপি। তাহলে হচ্ছে আপনার ভিএস এর ভ্যালু বের করবেন, এনএস এর ভ্যালু তো দেওয়াই আছে আপনার 100, এনপির ভ্যালু 50 আর ভিপির ভ্যালু 200। সো এখান থেকে হচ্ছে আপনি ভিএস এর ভ্যালুটা বের করে ফেলতে পারেন। সো এই ছিল আমাদের আজকের পুরো চ্যাপ্টারটা। আশা করি আপনাদের পরীক্ষায় হেল্পফুল হবে পুরো প্লেলিস্টটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।